ओम शांति। गुड मर्निंग। आज 12 नवेम्बर 2025 प्रातःमुरली ओम शांति। बापदादा मधुबन। बापदादा बोलছেন, মিঠে মিঠে बच्चे তোমরা ড্রামার খেলাকে জানো, তাই ধন্যবাদ জ্ঞাপন করার কোনো প্রয়োজন নেই। আজকের মূল্যের প্রশ্ন, সার্ভিসেবল বাচ্চাদের কোন অভ্যাস থাকা একেবারেই উচিত নয়? উত্তর, চাওয়ার। তোমাদের বাবার থেকে আশীর্বাদ বা কৃপাদি চাওয়ার প্রয়োজন নেই। তোমরা কারোর থেকে পয়সাও চাইতে পারো না। চাওয়ার চাইতে মরা ভালো। তোমরা জানো যে ড্রামা অনুসারে কল্পপূর্বে যারা বীজ রোপণ করেছিল তারাই পুনরায় রোপণ করবে। যাদের নিজেদের ভবিষ্যৎ পদ উচ্চ করতে হবে তারা অবশ্যই সহযোগী হবে। তোমাদের কাজ হলো সার্ভিস করা। তোমরা কারোর থেকে কিছু চাইতে পারো না। চাওয়া হয় ভক্তিতে, জ্ঞানে নয়। তা আমি জ্ঞান প্রাপ্ত করেছি। আমি কে? আমি আত্মা, পরম আত্মার সন্তান, সর্বশক্তিমানের আমি সন্তান। তো সর্বশক্তিমানের যা কিছু আছে সব আমার আছে। তাহলে আমি সব কিছুতে ভরপুর। আমার কারোর কাছে কিছু চাইতে নেই, চাওয়ার প্রয়োজনও নেই। আমি সমস্ত দিক থেকে ভরপুর আত্মা। আমার কোনো অভাব নেই। অপ্রাপ্ত কোনো বস্তু নেই আমার ভাণ্ডারে। যা বাবার ভাণ্ডারে আছে তা আমার ভাণ্ডারে আছে। তাই যখন যা আমার প্রয়োজন বাবার ভাণ্ডার থেকে সেটা পেয়ে যায়, বাবা সেটা দিয়ে দেন। তাই আমাদের কোথাও কিছু আটকায় না। আমাদের সমস্ত কিছুর দায়িত্ব বাবা নেন। তাই আমরা কারো কাছে কিছু চাইতে পারি না। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, আমায় আশ্রয় প্রদানকারী তোমাকে কোটি কোটি ধন্যবাদ। ওম শান্তি। বাচ্চাদের অন্তর থেকে এই ধন্যবাদ শব্দটি বাবা, শিক্ষক, গুরুর উদ্দেশ্যে নির্গত হতে পারে না। কারণ বাচ্চারা জানে যে এই খেলা, এই ড্রামা পূর্ব নির্ধারিত। ধন্যবাদাদির কোনো কথাই নেই। ড্রামা অনুযায়ী বাচ্চারা এটাও জানে। বাচ্চারা ড্রামা শব্দটিও তোমাদের বুদ্ধিতে আসে। খেলা শব্দটি বললেই সমগ্র খেলা অর্থাৎ ড্রামা তোমাদের বুদ্ধিতে চলে আসে। অবশ্যই তোমরা নিজে নিজেই স্বদর্শন চক্রধারী হয়ে যাও। ত্রিলোকও তোমাদের বুদ্ধিতে চলে আসে, মূল লোক, সূক্ষ্মলোক, স্থূল লোক। তোমরা এও জানো যে এখন খেলা সম্পূর্ণ হচ্ছে। তো মূল লোক, সূক্ষ্মলোক আর স্থূল লোক, আমাদের বাড়ি কোনটা? মূল লোক, সূক্ষ্মলোক, স্থূল লোক। এর মধ্যে আমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি মূল লোকে। মূলে থাকি আমরা, আসল রূপে থাকি, আত্মারূপে থাকি সেখানে। বাবা এসে তোমাদের ত্রিকালদর্শী বানান। ত্রিকালের, ত্রিলোকের আদি মধ্য অন্তের রহস্য বোঝান। কাল সময়কে বলা হয়। এ সমস্ত কথা নোট করা ব্যতীত স্মরণে থাকতে পারে না। বাচ্চারা, তোমরা তো অনেক পয়েন্টস ভুলে যাও। ড্রামার ডিউরেশনও সময়কাল তোমরা জানো। তোমরা ত্রিনেত্রী, ত্রিকালদর্শী হয়ে যাও। জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়। সর্বাপেক্ষা বড় কথা হলো তোমরা আস্তিক হয়ে যাও। তা না হলে তোমরা নিধনী, অনাথ ছিলে। বাচ্চারা, এই জ্ঞান তোমরা প্রাপ্ত করছো। কারা প্রাপ্ত করছে? যারা ভগবানকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, পিতার রূপে স্বীকার করেছে। শ্রীকৃষ্ণের বৃদ্ধ শরীর ব্রহ্মারূপকেও চিনতে পেরেছে, জানতে পেরেছে, তাকে স্বীকার করেছে, মেনে নিয়েছে, তার সহযোগী হয়েছে। শুধুমাত্র সেই বাচ্চারাই এই জ্ঞান প্রাপ্ত করছে। স্টুডেন্টদের বুদ্ধিতে সর্বদা জ্ঞান মন্থন চলতে থাকে। এও তো জ্ঞান, তাই না? ড্রামা অনুসারে সর্বোচ্চ পিতাই নলেজ দেন। ড্রামা শব্দটিও তোমাদের মুখ থেকে নির্গত হতে পারে, তাও তা সেই বাচ্চাদেরই যারা সেবায় তৎপর থাকে। যারা সেবা পছন্দ করে না তাদের মুখ থেকে বেরোবেও না। তাদের
সংকল্পেও আসবে না। কিন্তু যেসব বাচ্চারা বাবার আজ্ঞাকারী, বাবা যা বলছেন সেটা করব, করে দেখাবো, সেসব বাচ্চাদেরই মুখ থেকে নির্গত হয়। এখন তোমরা জেনেছ যে আমরা অনাথ ছিলাম, এখন অসীম জগতের ধনীকে, জগতের নাথকে পেয়েছ, তাই ধনী সনাথ হয়ে গেছ। প্রথমে তোমরা অসীম জগতের অনাথ ছিলে। অসীম জগতের পিতা অসীম জগতের সুখ প্রদান করেন, আর কোনো পিতা নেই যিনি এমন সুখ প্রদান করেন। বাচ্চারা, নতুন দুনিয়া আর পুরানো দুনিয়া এসব তোমাদের বুদ্ধিতে রয়েছে। তো এই কথাটাও কত সত্যি। আমরা এই পৃথিবীতে আসি, ভাবি যে কি করে একা একা চলবে, কি করে একা একা চলবো এই পৃথিবীতে, তো সাথী খুঁজি এসে। কিন্তু এখন যখন বাবাকে সাথী পেয়ে গেছি, আর কোনো মানুষের প্রয়োজন পড়ছে কি? এক বাবাই আমাদের সব কিছু, সব রকম সম্বন্ধে তিনি আমাদের সাথে থাকেন। মানুষ আমাদের দুঃখ দুর্দশার মধ্যে ফেলে, আর বাবা সেখান থেকে আমাদের মুক্ত করে সত্যিকারের সুখ শান্তি প্রদান করেন। তো যে সাথীদের নিয়ে জীবনে চলবো, জীবনের যাত্রা পার করব ভেবেছিলাম, সেটা ভুল প্রমাণিত হয়েছে। বাবা যাকে দূরে রেখেছিলাম সেই প্রকৃত দূরে থেকেও সাথী হয়েই ছিলেন। তো বাবা বলছেন যে বাচ্চারা, নতুন দুনিয়া আর পুরানো দুনিয়া এসব তোমাদের বুদ্ধিতে রয়েছে, কিন্তু অন্যান্যদেরও সঠিকভাবে বোঝাও, এই ঈশ্বরীয় কার্যে সামিল হয়ে যাও। প্রত্যেকের পরিস্থিতি নিজের নিজের মতো হয়, এটা বুঝতেও পারবে সেই যে স্মরণের যাত্রায় থাকবে। স্মরণের দ্বারাই বলপ্রাপ্ত হয়, তাই না? বাবা হলেনই তীক্ষ্ণ তরবারি। তো গীতাতে এই কথাগুলো তো রয়েছে, তাই গীতাও সত্যি। আমরা যে গীতা এতদিন শুনে এসেছি, স্থূল জিনিস দিয়ে চর্মচক্ষুর দ্বারা তাকে দেখাও যায় না, পাওয়াও যায় না। জ্ঞান দ্বারা তাকে পুজো করলে কিছুটা অনুভব হয়, আর ধ্যান স্মরণ করলে তাকে সম্পূর্ণভাবে বোঝা যায়, পাওয়া যায়। তাই বাবা বলছেন স্মরণের যাত্রায় থাকলেই বল প্রাপ্ত হয়। তো ওই গীতার সঙ্গে এখানে পুরোটাই কি মিলে যাচ্ছে, আর আমরাও সেটা প্র্যাকটিক্যালি অনুভব করছি। তাকে স্মরণ করলেই আমাদের মধ্যে শক্তি আসে, যা আমরা কোনোভাবেই আগে পেতাম না, বাবাকে স্মরণ করেই আমরা পাচ্ছি। তো বাবা হলেন তীক্ষ্ণ তরবারি। আর এটা আরও সত্য, পুরো কল্প শেষ হতে চলল। তো এত সাধু সন্ত মুনি ঋষি, এত মহান মহান পুণ্যাত্মারা স্টেজে এসেছেন, অনেক বাণী প্রচার করে গেছেন, অনেক রাস্তা দেখিয়ে গেছেন, কিন্তু পবিত্র একজনকেও করতে পারেননি। কিন্তু বাবা এসে খুব অল্প সময়ের মধ্যে সবাইকে গৃহস্থে রেখে কত শুদ্ধ পবিত্র দেবী দেবতা সমান বানিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ আত্মাকে, লক্ষ লক্ষ আত্মাকে একমাত্র ভগবানই পারেন, আর সেটা শুধুমাত্র তাকে স্মরণ করেই সম্ভব হয়েছে। তাই স্মরণের দ্বারাই বল প্রাপ্ত হয়, আর বাবার স্মরণ হলো তীক্ষ্ণ তরবারি। বাচ্চারা, তোমাদের ধার তীক্ষ্ণ করে নিতে হবে। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের রাজত্ব পাও। যোগের দ্বারা বল প্রাপ্ত হয়, জ্ঞানে নয়। বাচ্চাদের বোঝানো হয় নলেজ হলো সোর্স অফ ইনকাম। যোগকে বলা হয় বল, যোগকে বল বলা হয়। রাত দিনের পার্থক্য। এখন যোগ ভালো নাকি জ্ঞান ভালো? কোনটা ভালো? যোগই বিখ্যাত। কালকে বাবা মুরলিতে কি বলেছেন? বাবা বাবা বলে স্মরণ করলেও সে সত্যযুগের সিংহাসনে বসতে পারবে। তো যোগই হলো বিখ্যাত। যোগ অর্থাৎ বাবাকে স্মরণ করা, যেটা গীতাতে বলছে ধ্যান যোগ, ধ্যান যোগ। তো এই যোগের দ্বারাই আমরা সব কিছু প্রাপ্ত করতে পারি। বাবা বলেন এই স্মরণের দ্বারাই তোমাদের পাপ মোচন হবে। এর উপরেই বাবা জোর দেন। জ্ঞান তো সহজ, ভগবানুবাজ। আমি তোমাদের সহজ জ্ঞান শোনাই। তো বাবা বলছেন আমি তোমাদের সহজ জ্ঞান শোনাই। তো বাবা যা শোনান এ কি বুঝতে খুব অসুবিধে হয়? কঠিন ভাষায় বলেন? সবই কত সহজ করে সুন্দর করে বলেন।
চুরাশি চক্রের জ্ঞান শোনাই, তার মধ্যেই সব কিছু চলে আসে। হিস্ট্রি, জিওগ্রাফি তো, তাই না? এই 84 চক্রের মধ্যেই সম্পূর্ণটাই চলে আসে। হিস্ট্রি, জিওগ্রাফি সব চলে আসে। জ্ঞান আর যোগ 2 সেকেন্ডের কাজ, ব্যাস। আমরা আত্মা আর আমাদের বাবাকে স্মরণ করতে হবে, এটুকুই হলো আসল জ্ঞান। আমি আত্মা, আমার পিতাও আত্মা, পিতাকে আত্মারূপে স্মরণ করতে হবে। এটাই বলছেন, আমি যা, আমি যে, আমি যেমন, যথার্থ রূপে কোটিতে কেউই আমাকে চিনতে পারে। অর্থাৎ এই যে বিন্দু রূপে ভগবান, বিন্দু অদৃশ্য শক্তি, যাকে ত্রিনয়ন দিয়ে অনুভব করতে হয়, এই যথার্থ রূপ কোটিতে কেউই প্রাপ্ত করছি। আর এটা প্র্যাকটিক্যালি বাস্তবে প্রমাণিত। এতদিন শুনেছি, এখন বাস্তবে প্র্যাকটিক্যালি আমরা এটা প্রমাণ পাচ্ছি। তাই তো আমাদের চারপাশে এত মানুষ, এত আত্মা, কত পণ্ডিত, কত ভালো আত্মা, কিন্তু তারা ভগবানকে চিনতে পারছে না। আমরা চিনতে পারছি কয়েকজন। তো এটাই প্রমাণ। তো বাবা বলছেন, ব্যাস আমরা আত্মা আর আমাদের বাবাকে স্মরণ করতে হবে, এতেই পরিশ্রম। স্মরণের যাত্রায় থাকলে শরীর যেন বিস্মৃত হয়ে যায়। ঘণ্টাখানেক যদি এভাবে অশরীরী হয়ে বসো, তাহলে কত পবিত্র হয়ে যাবে। কোনো মানুষ রাতে 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা ঘুমায়, তখন তো তারা অশরীরী হয়ে যায়, তাই না? সে সময় কোনো বিকর্ম হয় না। না ঘুমোলে পাপ করতেই থাকবে। তাই নিদ্রাও এক প্রকারের সুরক্ষা। সারাদিন সার্ভিস করে। আত্মা বলে, এখন আমি শুয়ে পড়ছি, অশরীরী হয়ে যাচ্ছি। শরীর থাকতেও তোমাদের অশরীরী হতে হবে। বাবা এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। ঘুমালে যেমন অশরীরী হয়ে যাও, বসে জেগেও তোমাদেরকে শরীরের থেকে অশরীরী হতে হবে। আত্মারূপী আমরা হলাম এই শরীর থেকে পৃথক, শান্ত স্বরূপ। আত্মার মহিমা হয়তো কখনো শোনোনি। আত্মা হলো সৎ চিত্ত আনন্দ স্বরূপ, সৎ চৈতন্য আনন্দ স্বরূপ। পরমাত্মার মহিমা কীর্তন করা হয়। তিনি সত্য, তিনি চৈতন্য স্বরূপ, তিনি সুখ শান্তির সাগর। পুনরায় এখন তোমাদের বলা হবে মাস্টার। বাচ্চাকে মাস্টারও বলা হয়। ওই যে কি যেন ওগুলো সার্কাসে ছোট বাচ্চাদের কি বলে, মাস্টার অমুক, মাস্টার অমুক বলে না? তো তাই বাচ্চাদেরকে মাস্টার বলা হয়। আমরা বাবার বাচ্চা, তাই বাবা আমাদেরকে মাস্টার বলছে। বাবা যুক্তি বলতে থাকেন, তো এগুলো যুক্তি দিয়ে বাবা আমাদেরকে বুঝিয়ে বলছেন, তোমরা এখন মাস্টার। এমনও নয় যে সারাদিন নিদ্রা মগ্ন থাকবে, না, তোমাদের তো স্মরণে থেকে পাপ মোচন করতে হবে। যতখানি সম্ভব বাবাকে স্মরণ করতে হবে। এমনও নয় যে বাবা আমাদের উপর দয়া বা কৃপা করেন, না, এ হলো ওনার মহিমা কীর্তন। দয়াল রাজা, দীনদয়াল, তো তাকে দীনবন্ধু বলা হয়। এও ওনার ভূমিকা, এও ওনার পার্ট। তমপ্রধান থেকে শতপ্রধান করা। ভক্তরা মহিমা কীর্তন করে, তোমরা শুধুই মহিমা কীর্তন করবে না। এই গীতা দিয়েও কালে দিনে বন্ধ হয়ে যাবে। এই যে মুরলি কালে দিনে বন্ধ হয়ে যাবে। বাবার গীত কত গাইবেন আমাদের জন্য প্রত্যেক দিন এসে এসে। আমরা যদি না শুনি, এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই, কত বাবা গীত গাইতে থাকবেন। সময় তো একটা সময় সমাপ্ত হতেই হবে। স্কুলে কখনো গান গাওয়া হয় কি? বাচ্চারা শান্তিপূর্বক বসে থাকে, টিচার এলে উঠে দাঁড়ায়, আবার বসে পড়ে। এই বাবা বলেন, আমি তো পড়ানোর পাঠ পেয়েছি, তাই পড়াতে তো হবেই। বাবা বলেন, বাচ্চারা তোমাদের ওঠার দরকার নেই, আত্মাকে বসে শুনতে হবে। তোমাদের কথাই হলো সমগ্র দুনিয়া থেকে পৃথক। বাচ্চাদেরকে বলবো কি যে তোমরা ওঠো? না, সেসব তো ভক্তিমার্গে করতে, এখানে নয়। বাবা তো নিজে উঠে নমস্কার করেন।
স্কুলে যদি বাচ্চারা দেরি করে আসে তাহলে শিক্ষক মহাশয় হয় বেত্রাঘাত করবেন, নয়তো বাইরে দাঁড় করিয়ে রাখবেন। এই জন্য সঠিক সময়ে পৌঁছানোর ভয় থাকে। এখানে তো ভয়ের কথা নেই। বাবাকে কেউ ভয় পায় না, সম্মানও দেয় না, মানও দেয় না। যার যার নিজের ইচ্ছা মতো সবাই আমরা চলি, নিজের মন মতো চলি। বাবা বোঝাতে থাকেন, মুরলি প্রাপ্ত হতে থাকে। সেটা প্রতিদিন পড়তে হবে। মুরলি পড়ো তো তোমাদের উপস্থিতির সংখ্যাও বৃদ্ধি হবে। যদি তোমরা মুরলি মিস করো তাহলে সেই পয়েন্টসগুলিও মিস হয়ে যাবে। এটা হলো নতুন কথা, যেটা সমস্ত দুনিয়াতে আর কেউই জানে না। তোমাদের চিত্র দেখেই চক্কর খেয়ে যায়। এসব কথা কোনো শাস্ত্রতেও নেই। বাবা যে আমাদেরকে শোনাচ্ছেন, এখানে নতুন নতুন কথা থাকে নাকি থাকে না? থাকে। আর এসব কথা দুনিয়ার কারো কাছে আছে? নেই। তো বাবা বলছেন ভগবান স্বয়ং চিত্র বানিয়েছেন। এসব চিত্র সব ভগবান নিজে বানিয়েছেন বাচ্চাদের দিয়ে। তো আমরা হচ্ছি স্টুডেন্ট। নাম্বার 1 স্টুডেন্ট কে আমাদের এই ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের জানা আছে? নাম্বার 1 স্টুডেন্ট কে? না, মাম্মা। যখন ভগবান ব্রহ্মা বাবার শরীরে এই ক্লাস চালান, আর মামা যদি কোনো দিন 1 মিনিটও দেরিতে আসেন, এসে যদি দেখেন যে মুরলি শুরু হয়ে গেছে, তিনি কোনো দিন ঘরে ঢোকেন না, ক্লাসরুমে ঢোকেন না, বাইরে বসে বসে মুরলি শোনেন পুরোটা। নিজেকে নিজে শাস্তি দেন লেটের জন্য। যেহেতু স্থূল স্কুলে গেলে কি হবে? মাস্টার মশাই হয় বকবে, আর তা না হলে বাইরে দাঁড় করিয়ে রাখবে। এই যে বললেন না বাবা, মামা নিজে নিজে ঢুকতেন না ক্লাসে কখনো। যদি এসে দেখেছে যে মুরলি শুরু হয়ে গেছে, তো বাইরে বসে থাকবেন। এতটা সম্মান দেন বাবাকে। আর তিনি সেই জন্য নাম্বার 1 স্টুডেন্ট। আর সেই জন্য তিনি নাম্বার 1 হয়ে সবার আগে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করেছেন। জ্ঞানে, বুদ্ধিতে, সব দিক থেকে ফার্স্ট। ব্রহ্মা বাবার থেকেও আগে, অনেক আগে তিনি কর্মাতীত অবস্থা প্রাপ্ত করেছেন। সেজন্য কৃষ্ণের আগে রাধার নাম আসে, নারায়ণের আগে লক্ষ্মীর নাম আসে। নাম্বার 1 হলেন মাম্মা। সেজন্য বাবা বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য এই চিত্রগুলো বানিয়েছেন। তোমাদের এই চিত্রশালা হলো নতুন। ব্রাহ্মণ কুলে যারা দেবতা হওয়ার হবে, কেবলমাত্র তাদের বুদ্ধিতেই বসবে। তারা বলবে যে এটাই হলো ঠিক। কল্পপূর্বেও আমরা পড়েছিলাম, অবশ্যই ভগবান পড়ান। ভক্তিমার্গের শাস্ত্রগুলিতে প্রথম নম্বরে গীতায় আছে, কেননা প্রথম ধর্মই হলো এটা। পুনরায় অর্ধেক কল্প পরে, তারও অনেক পরে অন্য শাস্ত্র তৈরি হয়। প্রথমে যখন ইব্রাহিম এসেছিল তখন একাই ছিল, তারপর 1 থেকে 2, 2 থেকে 4 হয়। যখন ধর্মের বৃদ্ধি হতে হতে লক্ষাধিক হয়ে যায়, তখন শাস্ত্র ইত্যাদি তৈরি হয়। তারও অর্ধেক সময় পর তৈরি হয়। হিসাব করা যায়, তাই না? বাচ্চাদের তো অনেক খুশিতে থাকতে হবে। বাবার থেকে আমাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। তোমরা জানো যে বাবা আমাদেরকে সৃষ্টিচক্রের সমগ্র জ্ঞান বুঝিয়েছেন। এটাই হলো অসীম জগতের ইতিহাস, ভূগোল। সবাইকে বলো যে এখানে সমগ্র বিশ্বের ইতিহাস, ভূগোল বোঝানো হয়, যেটা অন্য কেউ বোঝাতে পারবে না। যদিও বিশ্বের নকশা আঁকা হয়, কিন্তু সেখানে এটা দেখায় কি যে লক্ষ্মীনারায়ণ কবে রাজত্ব করেছিলেন, কত সময় ধরে সেই রাজত্ব চলেছিল। বিশ্ব তো একটাই, ভারতের মধ্যেই রাজত্ব করে গেছেন, এখন নেই। তো এই ইতিহাস কি দেখায়? কোনো চিত্রে, কোনো ম্যাপে কেউ দেখাতেই পারেন না। এসব কথা কারোরই বুদ্ধিতে নেই। তারা তো কল্পের আয়ুই লক্ষ লক্ষ বছর বলে দিয়েছে। তোমাদের মতো মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে কেউ বেশি কষ্ট দেয় না। বাবা বলছেন পবিত্র হতে হবে। তো বলছে আমার তোমরা কত শ্রেষ্ঠ বাচ্চা, আদরের বাচ্চা, মিষ্টি মিষ্টি বাচ্চা। তোমাদেরকে কি আমি কষ্ট দিতে পারি? তোমাদেরকে কি কেউ কষ্ট দিতে পারে? মানে তোমরা কি কষ্ট পাওয়ার মতো? তোমরা কত ভালো বাচ্চা। তো বাবা একমাত্র তিনি আমাদেরকে সম্মান দেন, তিনি আমাদেরকে বোঝেন, আর কেউ আমাদেরকে বোঝেন না।
আমাদের সত্য খাঁটি প্রেম, সত্য খাঁটি ভালোবাসা, সত্য মন, খাঁটি মন কার থেকে প্রাপ্ত করেছি? বাবার কাছ থেকে প্রাপ্ত করেছি, আগের কল্পও প্রাপ্ত করেছিলাম। সত্য বাবা, সত্য শিক্ষা, সত্য ভালোবাসা, সত্য প্রেম, সত্য স্নেহ আমরা পাচ্ছি, তাই আমরা অন্যান্যদের এই সত্যটাই দিই। কারণ আমরা বাবার কাছ থেকে ছলনা শিখিও নি, আর ছলনা আমরা জানিও না। সত্যই শিখেছি, আমরা সত্যটাই দিই। আমরা কখনো দেখিয়ে কিছু করতে পারবো না, যা করব সবটাই খাঁটি। তো সেজন্য বাবা বলছেন, তোমরা আমার মিষ্টি মিষ্টি বাচ্চা, তোমাদের কি কেউ কষ্ট দিতে পারে? কেউ কষ্ট দেয় না। বাবা বলছেন পবিত্র হয়ে যাও। পবিত্র হওয়ার জন্য তোমরা ভক্তিমার্গে অনেক ধাক্কা খেয়েছো। এখন বুঝতে পারো যে ধাক্কা খেতে খেতে 2500 বছর পেরিয়ে গেছে। এখন বাবা এসেছেন পুনরায় রাজ্যভাগ্য দেওয়ার জন্য। তোমাদের এটাই স্মরণে আছে, পুরানো থেকে নতুন আর নতুন থেকে পুরানো অবশ্যই হয়। এখন তোমরা হলে পুরানো দুনিয়ার মালিক, তাই না? পুনরায় নতুন দুনিয়ার মালিক হবে। একদিকে ভারতের অনেক মহিমা করতে থাকে, অন্যদিকে অনেক গ্লানিও করতে থাকে। সেই গানও তোমাদের কাছে আছে। তোমরা বুঝতে পারো যে এখন কি কি হচ্ছে। এই দু রকমের গানই শোনাতে হবে। তোমরা বলতে পারো যে কোথায় রামরাজ্য, কোথায় এই। একদিকে ভারতের প্রাচীন রাজ্যের কত মহিমা, বিদেশ থেকে সবাই আসে, ভারতের প্রাচীন চিত্র অনেক দাম দিয়ে কিনে কিনে নিয়ে যায়। আরেকদিকে কি বলে, ভারত কাঙাল, ভারত গরিব, ভারতবাসী এই, ভারতবাসী সেই, ভারতবাসী চাইতে থাকে, ভিখারি, এসবও বলতে থাকে। আবার প্রাচীন রাজ্যকেও সম্মান জানায়। অর্থাৎ এখনের যে আমাদের রূপ, এটাকে কেউ সম্মান দেয় না। আমাদের যে প্রাচীন আদিতে যে রূপ, সেই রূপকেই এখনও বিদেশিরাও, সমস্ত পৃথিবীর লোকেরাই সম্মান দেয়। তো একদিকে মহিমা করছে, আরেকদিকে গ্লানি করছে। তো কোন রূপের মহিমা করছে আর কোন রূপের গ্লানি করছে? একজন মানুষের জীবনেও তাই হয়। শিশু অবস্থায় সবাই ভালোবাসে, ছোটবেলা তুই কি সুন্দর ছিলি, তুই এই এই করতিস। আর বড়বেলায় দেখো সেই বাচ্চাটা কি হয়েছে আজকে। তো বড় হতে হতে আমরা পাপের মধ্যে জড়িয়ে যাই না, ভিখারি হয়ে যায়, নানান কর্মের মধ্যে জড়িয়ে যায়। তো বৃদ্ধ অবস্থায় আমাদের সেই গ্লানি আসে, আর শিশু অবস্থায় আমাদের অনেক মহিমা থাকে। তো সৃষ্টিতেও তাই। সৃষ্টির শিশু অবস্থা সত্যযুগ ত্রেতা যুগে আমাদের অনেক মহিমা, আর বৃদ্ধ অবস্থা দাপর যুগ কলিযুগে আমাদের গ্লানি। কারণ আমরা যত বড় হয়েছি তত পাপের মধ্যে চলে গেছি, রাবণের প্রভাবে প্রভাবিত হয়ে গেছি। সেজন্য আমাদের এক রূপকে খুব আদর ভালোবাসা দেওয়া হয়, আরেক রূপকে খুবই নিন্দা করা হয়। তা আমাদের এখন কোন রূপে আসতে হবে? আবার কোন রূপে ফিরে আসতে হবে আমাদেরকে? বৃদ্ধ অবস্থার পর আবার কোন রূপে যায়? শিশু অবস্থায়। তো আমাদের শিশু অবস্থায় ফিরে আসতে হবে না? তো সেটাই আমাদের এখন তো করতে হবে। আবার শিশু হব, আবার আমাদের সবাই ভালোবাসবে, আবার আমাদের মহিমা কীর্তন করবে। তো বৃদ্ধ হয়ে গেলে বলে না, শিশু হয়ে যায়, বাচ্চা হয়ে যায়। তা আমরা বৃদ্ধ হয়ে গেছি, এখন আবার শিশুর মতো আচরণ করব, বাচ্চাদের মতো আচরণ করব। এটাই তো বাবা করাতে চাইছে আমাদের দিয়ে। বাবা হলেন গরিবের ভগবান। গরিবদেরই বাচ্চা প্রাপ্ত হয়, ধনীরা তো আপন নেশায় মত্ত থাকে। কল্পপূর্বে যারা এসেছিল তারাই আসবে, চিন্তা করার দরকার নেই। শিব বাবার কখনো কোনো বিষয়ে চিন্তা হয় না, দাদার হয়। কার হয়? ব্রহ্মা বাবার হয়। এনার নিজেরই চিন্তা থাকে যে আমাকে প্রথম নম্বরের পবিত্র হতে হবে। এর মধ্যে আছে গুপ্ত পুরুষার্থ, চার্ট রাখলে বোঝা যায় এর পুরুষার্থ অনেক বেশি। বাবা সর্বদা বোঝাতে থাকেন, ডায়েরি রাখো। অনেক বাচ্চা লেখেও, চার্ট রাখার কারণে অনেক বাচ্চার মধ্যে পরিবর্তন এসেছে। এই যুক্তিটি খুব ভালো, তাই সবাইকে করতে হবে। ডায়েরি রাখলে তোমাদের অনেক লাভ হবে। ডায়েরি রাখা অর্থাৎ বাবাকে স্মরণ করা। ডায়েরিতে বাবাকে স্মরণের সময় লিখতে হবে, মানে কোন সময় বাবাকে স্মরণ করছি সেই সময়টা লিখতে হবে ডায়েরিতে। ডায়েরিও সহায়তাকারী হবে, পুরুষার্থ হবে। ডায়েরি অনেক লক্ষ কোটি তৈরি হয়,
পয়েন্টস নোট করে রাখার জন্য। সব থেকে মুখ্য কথা তো হলো এটা নোট করে রাখো। এটা কখনো ভুলে যেও না। সেই সময় ডায়েরিতে লিখতে হবে, রাতে শোয়ার আগে হিসেব নিকেশ লিখতে হবে। তাহলে বুঝতে পারবে এইভাবে চললে তো আমার ক্ষতি হয়ে যাচ্ছে, কেননা জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ করতে হবে। তো ডায়েরি যদি লিখি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি পয়েন্ট করে করে, তখন বুঝতে পারবো কোনটা ভালো করেছি কোনটা খারাপ করেছি। তো ব্যবসায়ীরা কি করে, দোকান বন্ধ করার সময় সব হিসেব নিকেশ করে তারপরে তো দোকান বন্ধ করে। কত লাভ হলো, কত খরচ করলো। তো আমাদেরকেও রোজ, আমরাও তো ব্যবসায়ী, এই হিসেব নিকেশ করতে হবে। তো বাবা বলছেন, বাবা রাস্তা বলে দিচ্ছেন, নিজের উপরে করুণা বা কৃপা করতে হবে। শিক্ষক তো পড়াচ্ছেন, আশীর্বাদ তো করেন না। আশীর্বাদ, কৃপা, করুণা ইত্যাদি চাওয়ার থেকে মরা ভালো। কারোর থেকে টাকা পয়সাও চাইবে না। বাচ্চাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বাবা বলছেন যে ড্রামা অনুসারে যারা কল্পপূর্বে বীজ বপন করেছিল, উত্তরাধিকার প্রাপ্ত করেছিল, তারা নিজে থেকেই করবে। তাদের বলতে হবে না এখানে দান করো, বলতে হবে না যে বাবার ঘরে তুমি এটা করো। নিজের থেকেই বাবার এটা লাগবে, বাবার যোগ্যে এটা করতে হবে, নিজের থেকেই করবে। তোমরা কোনো কাজের জন্য কাউকে কাকুতি মিনতি করবে না। সে করবে না তো পাবে না। মানুষ যখন দান পুণ্য করে তখন রিটার্নেও কিছু পায়, তাই না? রাজার ঘরে বা ধনীর ঘরে জন্ম হয়, যার করার থাকবে সে নিজে থেকেই করবে। তোমাদেরকে কাকুতি মিনতি করতে হবে না। কল্পপূর্বে যে যতটা করেছিল ড্রামা তাকেই করাবে। প্রার্থনা জানানোর কোনো দরকার নেই। বাবা তো সর্বদা বলতে থাকেন ধন ভাণ্ডার ভরপুর হতে থাকবে সেবার জন্য। বাচ্চাদেরকে কি বলা যাবে যে টাকা দাও? ভক্তিমার্গের কথা জ্ঞানমার্গে হয় না। যারা কল্পপূর্বে সাহায্য করেছিল তারা করতে থাকবে, তাদের কাছে কখনো কিছু প্রার্থনা করো না। বাবা বলছেন, বাচ্চারা তোমরা কখনো চাঁদা একত্রিত করো না। এটা তো সন্ন্যাসীরা করে থাকে। ভক্তিমার্গে অল্প একটু দান করে, তার রিটার্নে এক জন্মের জন্য প্রাপ্ত হয়। অন্যদিকে এটা হলো জন্ম জন্মান্তরের জন্য। এখানে 1 টাকাও দান করলে সেটা প্রত্যেকটা জন্মেই রিটার্নে আসবে। জন্ম জন্মান্তরের জন্য আমরা এই ব্যাংকে জমা করছি। তো জন্ম জন্মান্তরের জন্য সব কিছু দান করে দেওয়াই ভালো, তাই না? তো ব্রহ্মা বাবা কি করেছেন? 1 পয়সাও কিচ্ছু রাখেননি তার নিজের জন্য, শরীরটাও তিনি দিয়ে দিয়েছেন। পুরোটাই তিনি দান করেছেন বলেই তো বিশ্বের মালিক হয়েছেন, ভূস্বামী হয়েছেন, লর্ড কৃষ্ণ হয়েছেন। তা আমরা যদি তেমন চাই আমাদেরকেও তেমনই করতে হবে। এনার নামই হলো ভোলা ভান্ডারী। তো 1 টাকা দিলে তিনি কত রিটার্নে দেবেন? পদম গুণা দেবেন। 1-এর পিঠে কতগুলো শূন্য থাকবে? শূন্যের শেষ নেই। দেব 1, তা তিনি পদম গুণা বানিয়ে আমাদেরকে দেবেন। তাই তাকে বলা হয় ভোলানাথ, ভোলা ভান্ডারী। তোমরা পুরুষার্থ করো, তাহলে বিজয়মালার দানা হতে পারবে। ভান্ডার ভরপুর হলে কালকণ্টক সব দূর হয়ে যাবে। সেখানে কখনো অকালে মৃত্যু হয় না। এখানে মানুষ কাল অর্থাৎ মৃত্যুকে অনেক ভয় পায়। বারবার বাবা আমাদেরকে এটাই বোঝান যে তোমরা পুরুষার্থ করো, তাহলে বিজয়মালার দানা হতে পারবে। ভান্ডার ভরপুর হলে কালকণ্টক সব দূর হয়ে যাবে। সেখানে কখনো অকালে মৃত্যু হয় না। এখানে মানুষ কাল অর্থাৎ মৃত্যুকে অনেক ভয় পায়। আমরা এখন আর মৃত্যুকে ভয় পাই না, পাই? কারণ আমরা তো কেউ মরবই না, শরীরটাকে শুধু ছাড়বো পোশাকের মতো। তো অল্প কিছু হলেই মৃত্যুর কথা মনে পড়ে যায়। সেখানে এই চিন্তাই মনের মধ্যে আসবে না। তোমরা এখন অমরপুরীতে যাচ্ছ। এটা হলো নোংরা মৃত্যুলোক। ভারতই অমরলোক ছিল, এখন মৃত্যুলোক হয়ে গেছে। তোমাদের অর্ধেক কল্প অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে কেটেছে, নিচে নামতে থেকেছ। জগন্নাথপুরীতে অনেক নোংরা নোংরা চিত্র আছে। বাবা হলেন অনুভবী, তাই না? চারিদিকেই তিনি ঘুরেছেন। গৌড় থেকে শ্যামলা হয়েছেন, গ্রামে বসবাস করতেন।
বাস্তবে এখন সমগ্র ভারতই হলো গ্রাম। তোমরা হলে গ্রামের ছোকরা। তো গ্রামে কে বসবাস করতেন? কার কথা বলছেন? শ্রীকৃষ্ণের কথা বলছেন, অর্থাৎ ব্রহ্মা বাবার কথা বলছেন। এখন তোমরা বুঝে গেছো যে আমরা বিশ্বের মালিক হচ্ছি। এরকম ভেবো না যে আমি তো বম্বেতে থাকি, বম্বেও স্বর্গের কাছে কিছুই নয়, একটা পাথরের সমানও নয়। স্বর্গের একটা পাথরের সমানও বম্বে নয়। আমরা গ্রামের ছোকরারা অনাথ হয়ে গিয়েছিলাম, এখন পুনরায় আমরা স্বর্গের মালিক তৈরি হচ্ছি, তাই খুশিতে থাকতে হবে। নামই হলো স্বর্গ। অনেক হিরে জহর মহলের মধ্যে লাগানো থাকে। সোমনাথের মন্দির অনেক হিরে জহর দিয়ে ভরপুর ছিল। বাবা নেশা চড়াচ্ছেন, এতক্ষণ বাবা অনেক কিছু বলেছেন, এবার নেশা চড়াচ্ছেন। বলছেন তোমরা স্বর্গে যাবে, তোমাদের ঘর কত সুন্দর থাকবে, সোনার ঘর থাকবে, সোনার ইট দিয়ে তৈরি ঘর, সেখানে হিরে জহর দিয়ে ডিজাইন করা থাকবে। আর তার প্রমাণ হলো সোমনাথের মন্দির। সোমনাথের মন্দিরে অনেক রত্ন দিয়ে ডিজাইন, সোনার মন্দির, তার মধ্যে কারুকার্য করা আছে। প্রথম প্রথম শিবেরই মন্দির তৈরি হয়। অনেক ধনী ছিল, এখন তো ভারত গ্রাম হয়ে গেছে। তো দাপর যুগে সোমনাথ মন্দির তৈরি হয়েছে, তখনও এত ধন, তাহলে সত্য যুগে কেমন ছিল অনুভব করো। আর এখন ভারত সম্পূর্ণ ধন হারা হয়ে গেছে। সত্য যুগে ভারত ধন সম্পদে ভরপুর ছিল। এসব কথা তোমরা ছাড়া এই দুনিয়ায় আর কেউই জানে না। তোমরা বলবে কাল আমরা রাজা ছিলাম, আজ ভিখারি হয়ে গেছি, পুনরায় বিশ্বের মালিক হতে চলেছি। বাচ্চারা, তোমাদের তো নিজেদের ভাগ্যকে ধন্যবাদ জানানো উচিত। আমরা হলাম পদ্মা পদম ভাগ্যশালী। তো আমাদের কি ছিল? আমরা দেবী দেবতা ছিলাম, আমাদের স্বর্গ ছিল, স্বর্গের রাজত্ব ছিল। অসুর আসলো, আমাদের সেই রাজত্ব কেড়ে নিয়ে গেল। আমরা এখন কার শরণে এসেছি? কার শরণে এসেছি রাজ্য ফিরে পাওয়ার জন্য? শিবের শরণে এসেছি। তো শিব বাবা কাকে তৈরি করছেন? নারী শক্তিকে তৈরি করছেন, দুর্গাকে জন্ম দিচ্ছেন। তো নারী শক্তির দ্বারা কি করছেন? অসুরের বিনাশ করাচ্ছেন। তো মহালয়া সিন চলছে কি না? তো নারী শক্তির জন্ম দিচ্ছেন না, নারী শক্তিকে বানাচ্ছেন নতুন করে, আর সব অস্ত্র দিয়ে সেই নারী শক্তিকে সুসজ্জিত করছেন। আর সেই নারী শক্তির দ্বারা আবার কি হচ্ছে? দেবতাদের রাজ্য পুনরুদ্ধার হচ্ছে, সেই কার্য চলছে। তো এখন হচ্ছে অসুরদের বিনাশের কাল আর দেবতাদের স্থাপনার কাল। তাই বিনাশকালে প্রীত বুদ্ধি রাখতে হবে, তবেই আমরা দেবতা হতে পারবো। প্রীত রাখবো কার সাথে? যত বাবার সাথে প্রীত থাকবে তত আমরা শ্রীকৃষ্ণের কাছে আসতে পারবো। এটাই হচ্ছে ম্যাজিক, এটাই হচ্ছে মজা। শ্রীকৃষ্ণের সাথে, শ্রীকৃষ্ণের কাছে থাকতে গেলে বাবাকে ততটাই স্মরণ করতে হবে। যতটা স্মরণ আমরা করব শিব বাবাকে বিন্দুরূপে, ততটাই আমরা শ্রীকৃষ্ণের কাছে আসতে পারবো। কারণ কি? কারণ এখানে যে যত কাছে আসবে বাবা তার দায়িত্ব কার উপর দেবেন? এখানে যে যত বাবার কাছে আসবে সেই বাচ্চার দায়িত্ব বাবা কার কাছে দেবেন? পালনা দেওয়ার দায়িত্ব কার হাতে দেবেন? শ্রীকৃষ্ণের হাতে দেবেন না? তাহলে যত বাবার কাছে আসবো তত শ্রীকৃষ্ণের কাছে আসবো। কারণ এই সঙ্গম যুগের পরে পুরো নাটকের মধ্যে বাবা থাকবেন না, থাকবেন কে? শ্রীকৃষ্ণ বাবার জায়গা নিয়ে নেবেন, তাই শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয়। তাহলে শ্রীকৃষ্ণের কাছে আসতে গেলে কার কাছে আসতে হবে? বাবার কাছে আসতে হবে। যে যত আসবে বাবা তাকে তাকে শ্রীকৃষ্ণের কাছে তেমনভাবেই রাখবেন যে এই বাচ্চাকে তুমি সব সময় কাছে রাখবে আর তুমি পালনা দেবে। সেজন্য এখন যত বেশি বাবাকে স্মরণ করব তত বেশি শ্রীকৃষ্ণের কাছে আসব। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, বিকর্ম থেকে বাঁচার জন্য এই শরীরে থেকেও
অশরীরী হওয়ার পুরুষার্থ করতে হবে। স্মরণের যাত্রা যেন এমন হয় যাতে শরীরেরও বিস্মৃতি ঘটে। দ্বিতীয় ধারণা, জ্ঞানের মন্থন করে আস্তিক হতে হবে। মুরলি কখনো মিস করা উচিত নয়। নিজের উন্নতির জন্য ডায়েরিতে স্মরণের চার্ট নোট করতে হবে। বরদান, আত্মিক শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহারকারী যুক্তিযুক্ত জীবন মুক্ত ভব। এই ব্রাহ্মণ জীবনের বিশেষত্বই হল আত্মিকতা। আত্মিকতার শক্তির দ্বারাই নিজেকে বা সকলকে পরিবর্তন করতে পারো। এই শক্তির দ্বারা অনেক প্রকারের শারীরিক বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু যুক্তিযুক্ত হয়ে প্রত্যেক কর্মে লুজ হওয়ার পরিবর্তে আত্মিক শক্তিকে ইউজ করো। মন, বচন আর কর্ম, এই তিনটিতেই একসাথে আত্মিকতার শক্তি অনুভব হবে। যারা এই তিনটিতেই যুক্তিযুক্ত থাকে তারাই জীবনমুক্ত থাকে। স্লোগান, সত্যতার বিশেষত্বের দ্বারা খুশি আর শক্তির অনুভূতি করতে থাকো। অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো। যেমনই পরিস্থিতি আসছে বা আসতে চলেছে তাতে বিদেহী স্থিতির অভ্যাস খুব চাই। এই জন্য অন্যান্য সকল কথা ত্যাগ করে এটা তো হবে না, এটা তো হবে না, কি হবে, এই সকল প্রশ্নকে ত্যাগ করে দাও। এখন বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো। বিদেহী বাচ্চাদেরকে কোনো পরিস্থিতি বা কোনো দোলাচল প্রভাব ফেলতে পারবে না। ওম শান্তি।